10টার সময় সকাল 10 দিকে আমরা সংবাদ পাই সুন্দরবন স্কয়ার মার্কেটের 5 তলায় আগুন লাগছে। প্রাপ্তির সাথে সাথে আমাদের সমস্যা নেই 3টে ইউনিট ঘটনাস্থলে রওনা হয়, কিন্তু আগুনের ভয়াবহতা দেখে সাথে সাথে আমরা আরও সদরঘাট ফায়ার স্টেশন এবং সদর দপ্তর হইতে টিটিএল সহ আমরা 9টা ইউনিট ঘটনাস্থলে নিয়ে আসি এবং একই সাথে আমরা কাজ শুরু করি। যেহেতু এটা একটা ইলেকট্রনিক মার্কেট ছিল, প্লাস্টিক জাতীয় দ্রব্য ছিল, মোবাইল অ্যাক্সেসরিজ ছিল এবং প্রচণ্ড ধোঁয়া সৃষ্টি করে 5 তলার ভবনের 5 তলার যে গুদামগুলো ছিল গুদামের ভিতরে আগুনটা লেগে যায় এবং প্রচণ্ড ধোঁয়ার কারণে একবারে নিচতলা পর্যন্ত ধোঁয়া চলে আসে। 1তলা 2তলা 3তলা 4তলা বন্ধ ধোঁয়া চলে আসে। আমাদের ফায়ার ফাইটাররা অত্যন্ত রিস্ক নিয়ে ব্রিদিং অ্যাপারেটাস করে অত্যন্ত ঝুঁকি নিয়ে এই ধোঁয়ার ভিতরে কাজ করে আগুনের যে উৎসস্থল এটা খুঁজে পায় এবং সাঁতার খুলে অগ্নি নির্বাপন করে প্রায় 11টা মিনিটের সময় আগুনটা সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। তো আল্লাহর রহমতে এই সুন্দরবন মার্কেটের হাজার হাজার দোকান ছিল এবং উপরে গুদাম ছিল, অনেকগুলো গুদাম ছিল, কিন্তু ফায়ার সার্ভিসের সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তর কারণে অনেকগুলো দোকান রক্ষা পায় এবং বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পায়। আগুন নির্বাপন ক্ষেত্রে এসে আমরা দেখলাম যে আমরা যারা আগুন নির্বাপন করতেছিলাম তারা আমরা উপরে উঠে গেছি, কিন্তু নিচতলা 2তলা 3তলা 4তলা ছিল, জনগণ ছিল, পুলিশ সেনাবাহিনী থেকে শুরু করে অন্যান্য আইনশৃঙ্খলা যারা বাহিনী ছিলেন তারা চেষ্টা করছেন যে তাদেরকে বের করে দেওয়ার জন্য, তারা বের করতে ছিলেন না। আমাদের একটু ব্যাগ পেতে হচ্ছিল এবং আমাদের পুলিশগুলো নিয়ে টানাটানিও হচ্ছিল, এদিকে আসেন ওইদিকে আসেন, কিন্তু আমরা যদি যথাসময় যথাভাবে যদি সঠিক নিয়মে যদি না টানতে পারি তাহলে সঠিক টাইমে কিন্তু আগুনটা নির্বাপন করতে পারবো না। তো মহান আল্লাহ তাআলা অশেষ রহমতে ওয়াসার টিমও চলে আসছিল এবং আমাদের ভলান্টিয়ার থেকে শুরু করে মার্কেটে কিছু লোক ছিল, তারাও সহযোগিতা করছে আমাদেরকে। সহযোগিতার কারণে আমরা খুব সামান্য ক্ষতির মাধ্যমেই আমরা এই ধরনের অগ্নিকাণ্ডটা একটা বিপজ্জনক অগ্নিকাণ্ড এটা আমরা নির্বাপন করতে পেরেছি। আগুনের প্রাথমিক কারণ কি জানা গেছে আর কয়টা জানতে পেরেছেন আর কয়টা দোকানে আগুন লেগেছে? হ্যাঁ, কতগুলো দোকানে আগুন লেগেছে? আগুনের আমরা 2টা শাটার খুলে আগুন পাইছি এবং ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু কত পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে এখন বলা যাবে না, এটা তদন্ত সাপেক্ষে। এবং আরও কিছু দোকান আছে যেগুলো আমরা শাটার করতেছি, এটার ভিতরে ধোঁয়া প্রবেশ করতেছে, কিছু পানিও প্রবেশ করছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। অর্থাৎ অগ্নি নির্বাপনের পরে জানা যাবে যে আমাদের যদি একটু তদন্ত কমিটি হবে তার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে। আগুনের সূত্রপাত কি? আগুনের সূত্রপাতটা আমরা বলতে চাচ্ছি এই মার্কেটে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের কোনো সেফটি প্ল্যান নাই এবং বারবার আমরা নোটিশ দিয়ে যাচ্ছি কোনো অগ্নি নিরাপত্তা ব্যবস্থাও নাই। আমরা প্রতিবারেই কিন্তু এই বিল্ডিংটাকে আমরা একবার অগ্নি নির্বাপনের ঝুঁকিপূর্ণ ভবন হিসাবে চিহ্নিত করেছিলাম। তো আর বিশেষ করে তার যে আপনারা দেখতে পাবেন একটু ঘুরলে পরে তার যে ইলেকট্রিক যে তারগুলো আছে এগুলো খোলা অবস্থায় এলোমেলো অবস্থায় আছে, যেটা একটা মার্কেটের হাজার হাজার কোটি টাকার একটা মার্কেট, সেই মার্কেটে কোনো অবস্থাতেই এলোমেলোভাবে তারগুলো রাখা সম্ভব না। এলোমেলো তারের কারণেও কিন্তু আগুনটা একদিক থেকে অন্যদিকে চলে গেছে এবং প্রচণ্ড ধোঁয়া সৃষ্টি হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচণ্ড ধোঁয়ার কারণে কিন্তু আমাদের ব্যাগ পেতে হয়েছে এই ব্রিদিং অপারেটর করে উপরে উঠতে, যার কারণে আগুনটা নিয়ন্ত্রণের একটু সময় লাগছে। আমরা 3-4 বছর আগে আমরা এটাকে ঝুঁকিপূর্ণ লাগাইছিলাম। আমরা রাজধানীতে বিভিন্ন বিল্ডিংয়ে অগ্নিকাণ্ডে ঝুঁকিপূর্ণ ভবন লাগাইছিলাম। আগুন কি শুধু দুইটা দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে? 2টা দোকান শুধু ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু তারপরেও আরো অনেক দোকান ক্ষতিগ্রস্ত হতে পারে। না, অগ্নি নির্বাপনের কোনো ব্যবস্থা ছিল না। কয়েকটা ফায়ার এক্সটিংগুইশার ছিল, কিন্তু অগ্নি নির্বাপনের সিঁড়ি ছিল, আর অনেকগুলো সিঁড়ি ছিল, কিন্তু সামান্য কিছু এক্সটিংগুইশার ছিল, কিন্তু আরও যে অগ্নি নির্বাপন ব্যবস্থাটি থাকা দরকার সেগুলো কোনো ব্যবস্থা না, কোনো হতাহতের ঘটনা নাই, আহত নিহত নাই। যেহেতু আগুনটা ছিল 5 তলায় এবং 5 তলায় প্রত্যেকটা গুদাম ছিল, দোকানের গুদাম ছিল, এটা মার্কেটের গুদাম হিসেবে ব্যবহার করা হতো, যার কারণে সবগুলো গুদামের শাটারগুলো কিন্তু লাগানো ছিল এবং করিডোরও কিন্তু কিছু মালামাল ছিল। আমরা ফায়ার সার্ভিস এসে যথাসময়ে আগুনটা নির্বাপন করার কারণে
আর যারা একতলা দুতলা তিনতলা চারতলায় ছিল তারা পুলিশ এবং নিরাপত্তা বাহিনীরা সঠিক টাইমে তাদেরকে বের করে দিতে পারছে, যার কারণে আমাদের সংখ্যা নাই বললেই চলে। ধন্যবাদ মার্কেট কর্তৃপক্ষ থেকে কি আপনাদের কি জানানো হয়েছে? কি জানানো থেকে এখনো কোনো কথা পাই নাই, ঠিক আছে? আমরা এখনো কিন্তু ফায়ার ফাইটিং নেমে, ঠিক আছে? পরবর্তীতে আমরা মার্কেট